গত ৬ মাসে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দেশে এখন একদলীয় শাসন ও আওয়ামী লীগ পুনর্বাসনের হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ৬ মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়া সরকারের অন্যতম ব্যর্থতা। তার দাবি, গ্যাস বিদ্যুতের সংকট নিরসনেও বিএনপি ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও সীমান্তবর্তী এলাকায় পুশিন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। অভিযোগ করেন, সরকারের প্রশ্রয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা আবারও সক্রিয় ও পুনর্বাসিত হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ কোনো খাতেই এই সরকার সফল হতে পারেনি বলে দাবি করেন তিনি। বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বিস্ময়করভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয়, তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ, তারা খুব বিস্মিত।